অবশেষে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। একটা সময় মমতার সবচেয়ে ঘনিষ্ঠ থাকা শুভেন্দু অধিকারী এখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এবং সিএম যোগী সহ বিজেপি শাসিত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শুভেন্দুর সাথে আরও 5 জন মন্ত্রীও সেখানে শপথ নিয়েছেন। শপথের সময় এমন এক দৃশ্য দেখা গেছে যে মনে হচ্ছিল পুরো বাংলা যেন এখন গেরুয়াময় হয়ে গেছে। যখন প্রধানমন্ত্রী মোদী শুভেন্দুকে আলিঙ্গন করে পিঠ চাপড়ে দিলেন, তখনই সিএম যোগী তার হিন্দুত্ববাদী ভাবমূর্তিকে সামনে রেখে গেরুয়া উত্তরীয় পরে শুভকামনা জানান। শপথের গ্রহণের এই ছবিগুলো দেখে একদিকে যেমন ইসলাম পড়া গ্রহণকারী কট্টরপন্থীদের দল, এমনকি দেশবিরোধী গ্যাং ছটফট করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী অ্যাকশানে নেমে পড়েছে। তিনি প্রথমেই সেই ফাইলগুলোর ওপর কাজ শুরু করেছেন যে ইস্যুগুলো নির্বাচনের সময় বাংলার সবচেয়ে বেশি আলোচনায় ছিল বা যেটাতে তিনি প্রতিশ্রুতি রেখেছিল। আপনাদের জানাবো, শুভেন্দু অধিকারী শপথ নিয়ে এমনকি অ্যাকশন নিতে শুরু করেছে, যার ফলে শুধু বাংলা নয়, বাংলাদেশেও চাঞ্চল্য বেড়ে গেছে। পাশাপাশি জানাবো, শুভেন্দু অধিকারী শপথের কয়েক ঘন্টা পরের মমতার পার্টিতে কিভাবে বড় ধরনের বিদ্রোহের আগুন শুরু হয়ে গেছে বা লেগে গেছে এবং এর পেছনে বড় কারণ কি। তো প্রথমে কথা বলা যাক সিএম শুভেন্দু অধিকারীর অ্যাকশনকে নিয়ে। আসলে শপথের সাথে সাথে শুভেন্দু অধিকারী বাংলার জন্য একটি বড় পরিকল্পনা তৈরি করেছেন, যা আগামী দিনে বাংলার দিক দশা পরিবর্তনের রণকৌশল নির্ধারণ করবে। যার শীর্ষে রয়েছে বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা মজবুত করা। নির্বাচনী প্রচারের সময় বিজেপির শীর্ষ নেতারা ঘোষণা করেছিলেন যে বাংলায় বিজেপি সরকার আসার সাথে সাথে সবার আগে দাঙ্গাবাজ ও গুন্ডাদের চিকিৎসা করা হবে। প্রথমে আপনারা এই অডিও ক্লিপটাকে শুনুন। হ্যাঁ, सारे गुंडे कान खोलकर सुन ले, 5 तारीख के बाद किसी भी नागरिक को परेशान किया तो उल्टा लटका कर सीधा करने का काम। যখন শাহবাজ নিজের বাংলায় গিয়ে শুভেন্দুর নামে সিলমোহর মেরেছেন, তখন তার সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে শুভেন্দুর জন্য জরুরি হয়ে পড়ে এখন। তাই শুভেন্দু প্রথমে সেই ফাইলে সই করেছেন যাতে সেই সব কর্মকর্তাদের নাম আছে যারা দিদির ইশারায় হিন্দুত্ববাদী বিজেপি ও নেতাদের হেনস্থা করত, এমনকি আইন শৃঙ্খলা বিঘ্নিত করে নিজেদের মর্জিত চালাতো, যারা দাঙ্গাবাজদের খোলাখুলি সুরক্ষা দিত। অর্থাৎ যেসব কর্মকর্তারা দুর্নীতির গায়ে লিপ্ত ছিল তাদের সবার হিসাব করা শুরু হয়েছে। এর মধ্যে প্রথম অ্যাকশন শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে। ইডির পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি হওয়ার পর শান্তনু সিনহার ওপর এখন রাশ টানা শুরু হয়েছে। মানি লন্ডারিংয়ের মামলায় শান্তনু সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে সিএম শুভেন্দু পুলিশের প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন যে উপদ্রবকারী আর দাঙ্গাবাজদের তালিকা তৈরি করে তাদের পাতাল থেকে খুঁজে বের করে জেলের ভেতরে পাঠানো হোক এবং তাদের বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন করা হোক। এছাড়া সিএম শুভেন্দু কর্মকর্তাদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পরিকল্পনা তৈরি করতে বলেছে। শুভেন্দুর এই আদেশের পর অনুপ্রবেশকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে এবং তারা বাংলাদেশে পালানো ধান্দায় আছে। একদিকে যখন শুভেন্দু অধিকারীকে অ্যাকশন দেখে টিএমসি শিবিরে হাহাকার শুরু করেছে, অন্য অবস্থায় এমন যে নিজেদের বাঁচাতে টিএমসি নেতারা একে অপরের ওপর কাদা ছোড়াছুড়ি বা দোষারোপ চাপাচ্ছে। বিশেষ করে টিএমসির বেশিরভাগ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ প্রকাশ করছেন এবং প্রকাশ্যে বিদ্রোহ করছেন। টিএমসি নেতা ও প্রাক্তন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হারের জন্য সরাসরি টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে। তিনি জানিয়েছেন একটাই ব্যক্তি আছে যে পার্টিকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে, সে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও অনেক নেতা দল ছাড়ার ঘোষণা করে দিয়েছে, যাতে মমতা ও তার ভাইপোর বিপদ আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয় হলো আগামী দিনে সিএম শুভেন্দু আর কি সিদ্ধান্ত নেন, এমনকি দাঙ্গাবাজদের উপর বুলডোজার কিভাবে গর্জে ওঠে। যেটাই হোক যাই হোক, সবটাই আপনারা দেখতে পাবেন। তবে আপনার মতে কি মনে হয়, বিজেপি সরকার গঠন করার পরে প্রথম কোনটার উপর অ্যাকশন নেওয়া উচিত? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।